সপ্তাহে কোম্পানি অ্যাকাউন্ট থেকে যে 10 লাখ টাকা তুমি উইথড্র করেছিলে সেটা ফেরত দেওয়া হয়েছে? আমি দিতে পারিনি, তবে খুব শিগগিরই দিয়ে দেবো। কবে 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 জানতে পারি? তুমি এভাবে কথা বলছো কেন বলো তো? খুব তো বড় মুখ করে বলেছিলে টাকাটা ফেরত দিয়ে দেবে। ফেরত দেওয়া তো দূরে থাক, এ সপ্তাহে তুমি আরো 10 লাখ টাকা উইথড্র করেছো কেন? আমি কোম্পানির অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারবো না। আমিও তো এই কোম্পানির পার্টনার। তুমি বোধহয় ভুলে যাচ্ছ রুদ্র, আমি এই কোম্পানির মালিক। এতগুলো টাকা তোমার কি কাজে লাগলো সেটা জানবার অধিকার আমার আছে। বলো। কিন্তু সে কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি রুদ্র। যা ইচ্ছে তুমি তাই করবে, অথচ আমি কোনো কৈফিয়ত চাইতে পারবো না, তাই না? আমার কি কোনো পার্সোনাল খরচা হতে পারে না? কোম্পানির অ্যাকাউন্টটা তোমার পার্সোনাল অ্যাকাউন্ট নয় রুদ্র, ডোন্ট ফরগেট দ্যাট। বাহ, এরকম করলে তো আমি কোনো কাজই করতে পারবো না এই কোম্পানিতে। তুমি কি করবে আমি জানি না, তবে আমাকে বোধহয় খুব শিগগিরই একটা এইরকম ডিসিশনে নিতে হবে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। চলে যাও, 7 দিন সময় দিলাম তোমাকে। এর মধ্যে হয় তুমি এই 20 লাখ টাকার হিসেব দেবে, আর না হলে টাকাটা ব্যাংকে ফেরত দিয়ে দেবে। মনে থাকে যেন। যাও। এই যে শালাবু, কি ব্যাপার, মুড অফ নাকি? কি ব্যাপার বলো তো? ওই বড় সাহেবের সঙ্গে একচোট হয়েছে বোধহয় নাকি? তো রোজই হয়ে থাকে, নতুন আর কি। হ্যাঁ, যাকে এইসব ছোটখাটো ব্যাপারে মাথা গলি না, মানে না, ধরো ঝট করে মেরে দাও, দেখবে সব প্রবলেম সলভ। না, আই এম সরি, তুমি তো আবার এসব, যাকে তুমি তো ভালো ছেলে, ঠিক আছে সরি। তবে কি জানো, মানে মাঝে মাঝে ভালো ছেলেরা মন্দ হলে খারাপ লাগে না। তুমি আজকে একটু ট্রাই করে দেখলে পারতে। রণদা, আমি আর ভালো হতে পারলাম কোথায়? আমি তো সেই বাবার মন্দ ছেলে। এই দেখো, না না, মোটেই ব্যাপারটা তা না। একদমই তাই, একদম তাই। আচ্ছা, আমি কি করবো বলুন তো? আমি পারিনি ডাক্তার হতে, চেষ্টা করেছিলাম, পারিনি। আমি বাবার ফ্যামিলি ট্র্যাডিশন বজায় রাখতে পারিনি, বাবার স্বপ্ন পূর্ণ করতে পারিনি। সেই জন্য বাবার খুব খুব দুঃখ আমার সঙ্গে। না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো শোনো, আমার ভালো লাগে না এসব ছুরি কাঁচি, রক্ত কাটা ছেড়ে, আমার ভালো লাগে না রণদা। কি করবো, লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে
ঠিক আছে, শোনো, আচ্ছা দেখো, সব মানুষ তো আর সমান হয় না, প্রত্যেকেরই তো একটা আলাদা আলাদা নিজস্বতা রয়েছে, নেই? এই যেমন ধরো তুমি তো কবি, কবিতা লিখতে ভালোবাসো, বাসো না? সবে আর কি আসে যায়? আসে যায় মানে নিশ্চয়ই নিশ্চয়ই আসে যায়, আসে যাবে। দেখো তুমি মানুষের মন পড়তে পারো, কত সুন্দর গান গেয়ে মানুষকে ভুলিয়ে দিতে পারো। আর আমরা ডাক্তাররা আমরা কি পারি না, আমরা পারি ওই হৃদয়ের ওপর ছুরি কাছি চালাতে, এইটা আমরা শিখেছি। কিন্তু তুমি মন পড়তে পারো না? আগের দিনে এগুলো কোনো কোয়ালিফিকেশন না। আমি সেই বাবার সেই ব্যর্থ সন্তান। না, এটা তুমি ঠিক বলছো না। এটা দেখো, আমাদের কাছে তো তুমি কত ভালো ছিলে, কত মানে বড় মনের, মানে ভালো মনের মানুষ তুমি। অপর্ণাও তাই বলে বটে। কি হলো ব্যাপারটা? কি এটা যেন বললে, কি 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 বললে বলো তো, মানে কি একটা নাম বললে যেন? না না না, কি নাম বলিনি তো। বলনি? হ্যাঁ। যা বাবা, তাহলে আমি কি এর মধ্যে ভুল শুনলাম? না, এটা কি অন্নপূর্ণা না কি একটা মহিলার নাম বললে মনে হলো। দেখ কি বলেন, আমি কোনো নাম নিইনি। এই দেখো, আমি ভুল শুনলাম কি জানি। দেখো, তুমি বলছো বটে, কিন্তু আমিও কিন্তু মানুষের মন একটু আধটু পড়তে পারি। আমিও কি কি ব্যাপার, প্রেমে টেমে পড়েছো নাকি? ও রমদা প্লিজ, আপনি মানে না আবার সুযোগ পেলে শুরু হয়ে যান। ওকে, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট, স্লিপ টাইট। শোনো, আমি কিন্তু এবার পেছনে গোয়েন্দা লাগাবো বলে দিলাম। কোনো লাভ নেই। তাই নাকি? না। আচ্ছা, দেখা যাক। গুড নাইট। বাপরে বাপ, খুব বেঁচে গেলাম আজকে। তোমার খেতে দিতে বলবো? না, আমার ইচ্ছা করছে না, আমি খাবো না। কেন ইচ্ছে করছে না কেন? আমার ইচ্ছে অনিচ্ছের হিসাবটাও কি আজকে থেকে তোমায় দিতে হবে? তোমার ইচ্ছে অনিচ্ছের হিসেব রাখার অধিকার কি আমার আছে বলো? কিন্তু টাকার হিসেব রাখার অধিকার বাবার আছে। বাবাকে হিসেবটা ভালো করে বুঝিয়ে দিলেই তো পারো। বুঝতে পেরেছি, তুমি তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর বাবার কথা শুনছিলে। কথা কোথায় বলছিলে তুমি? তুমি তো রীতিমতো বাবার সঙ্গে মুখে মুখে তর্ক করছিলে। আচ্ছা, তুমি কি বোঝো না বলো? বাবার তো বয়স হয়েছে না, যদি কিছু একটা হয়ে যায় কি হতো বলো তো? সেই চিন্তাটা যদি তোমার থাকতো তাহলে তুমি আমার বিরুদ্ধে গিয়ে বাবার কাছে নালিশ করতে না। কি? আমি আবার বাবার কাছে কি কখন নালিশ করলাম? ভালো সাজার নাটক করো না দাদা। তুমিই তো গিয়ে বাবাকে যা খুশি তাই বলে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছ, তাই না? কি বলছো কি রুদ্র? ঠিকই বলছি। তুমি বাবার কাছে গিয়ে বলোনি যে আমি তোমাকে সময় দিই না, তোমার কোথাও নিয়ে যাই না, কিছু কিনে দিই না, বলোনি? এগুলো কি মুখে বলার কোনো প্রয়োজন আছে? বাড়ির লোক অন্ধ না, সবাই সবকিছু দেখতে পায়। দেখতে পায় না, তাদের দেখানো হয়।
একটা কথা বলো তো, তোমাকে বিয়ে করে কি আমি খুব অন্যায় করে ফেলেছি? এই একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি। আমি কি তোমাকে বিয়ে করে অন্যায় করেছি? আমি কিছু ভাবতে পারছি না, আর ইনফ্যাক্ট কিছু ভাবতে চাইও না। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। কথা বলতে ভালো লাগুক বা না লাগুক, একটা কথা তো আমি জানতেই পারি, এতগুলো টাকা তোমার কি কাজে লাগে বলো তো? বুঝতে পেরেছি, আমি এ বাড়িতে থাকলেই মনে হয় সবসময় ঝামেলা হবে। আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি এ বাড়ি থেকে চলে গেলেই তো তুমি শান্তি পাবে, তাই না? আমি চলে যাচ্ছি। কি হয়েছে তোমার? কি ছেলে মানুষই করছো? এত রাতে কোথায় যাবে তুমি? জানি না। ঠিক আছে, যদি যেতেই হয় প্লিজ কিছু খেয়ে যাও, সারা রাত কি না খেয়ে থাকবে না। দেখো, তোমার এই কেয়ারিং অ্যাটিটিউডের অভিনয়টা না আমার সামনে করো না। এই ট্যালেন্টটা বাঁচিয়ে রাখো। বাবার সামনে যে নাটকটা করো, বড় বড় অ্যাওয়ার্ড পাবে, বুঝলে? ছোট, হ্যাঁ তুই এক কাজ কর, এই প্রসাদটা ঠাকুরের ফুলটা একটু সন্দীপকে আগে দিয়ে আয়। দাঁড়াও বাপু, সে ঘুম থেকে উঠুক আগে, তবে তো। ওমা, তোমরা এসে গেছো? এই রাই, রাই একটু ডেকে দে না রে, দাদাকে ঘুম থেকে ওঠেনি বোধ হয় এখনো। ঘুম থেকে ডাকবো কি রে? দাদা তো সে কখন ঘুম থেকে উঠে গেছে। ও তাই নাকি? হ্যাঁ, এতক্ষণ বোধহয় স্নানও হয়ে গেছে। ও যাই, দাদা। ও এই তো। আমি চলি গো মা। উমা, এই রে, তুই একেবারে তৈরি হয়ে গেছিস? বাবা হব না, কটা বাজে বলো তো? প্রথম দিনই যদি দেরি হয় কি হবে বলো? ছি, ওরকম কথা বলতে নেই। বালাই শার্ট দেখি আয়। নে, এই নাও। বাবা থাক 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 বেঁচে থাক। জেঠি এই নাও। দেখো মা, মুখে দুটো দেরি হয়ে যাচ্ছে। আমার কি ভাল লাগছে রে অপু আজকে, কি বলবো। আমার দাদার ওপর আমার বরাবরই ভরসা ছিল কাকিমা, তোমাদের ছিল। আরে অপু, আমার সঙ্গে বেরোবি তো নাকি? চ, তোর তো স্কুল আছে। দেখছিস না আমি এখন আজকে তৈরি হইনি? আজকে কেন? আমার স্কুলের ছুটি, কালকে অ্যানুয়াল ফাংশন গেছে না, ওই জন্য ছুটি দিয়েছি। ওই জন্যে উনি আজকে সারাদিন বাড়িতে থেকে তোর জন্য ভালো ভালো রাঁধবে, ঠিক কিনা বল? বাবা বাবা, খুব ভালো বলেছো এটা মা, খুব ভালো বলেছো। অপুর হাতের রান্না আমার বহুদিন খাওয়া হয়নি। অপু, জমি না দিস কিন্তু। মা গো, আমি এলাম। ওরে, খেয়ে যাবি না? দেখো না গো, আজকে বড্ড দেরি হয়ে গেছে, আমি ঠিক বাইরে খেয়ে নেবো, তুমি কোনো চিন্তা করো না। তাই? আসছি। তাড়াতাড়ি যাবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, আসছি। খাবি বাবু? হ্যাঁ গো, হ্যাঁ খাবো বাবা, কোনো চিন্তা করো না, আসছি। দেখি আসছি রে। না না না, যা, যা। দুঃখ। আরে দোয়েল, রুদ্রের সঙ্গে কিছু কথা হলো? এতগুলো টাকা ও কিসে এত খরচ করলো? হ্যাঁ, বললো কিছু? কথা কি বলবো মিরামা, যা মেজাজ তোমার ছেলে। তা জিজ্ঞেস করলাম বাবার সঙ্গে তো তর্ক করছিলে কেন, শুনে রেগে মেগে ঘর থেকে বেরিয়েই গেল। তা
তা বললে তো চলবে না। রুদ্রকে তো এরকমভাবে ছেড়ে দিলে চলবে না বাবা। কি করতে পারি আমি? তোকে আরো শক্ত হতে হবে। আরো শক্ত হতে হবে তোকে। নাহলে একটু একটু করে দূরে সরে যাবে। দূরে সরে যাবে? কাছে কবে ছিল আমার মিরামা? দোয়েল, এটা কোনো কাজের কথা না, ভুলে যাস না। তোদের বিয়ে হয়েছে, তুই রুদ্রের বউ, ওর ভালো মন্দ তো তোকে দেখতে হবে বাবা। কি রে, তুই তো ভাবছিস? শোন দোয়েল, এখন আর ভাবার সময় নেই, ওদের কিছু একটা করতে হবে, নাহলে কিন্তু হাতের বাইরে চলে যাবে বলে দিচ্ছি। মীরা, তুমি কি ব্যস্ত আছো? কই না তো। না, তুমি যেভাবে জুয়েলকে সাংসারিক জ্ঞান দিচ্ছিলে, আমি ভাবলাম তুমি বলতে একটু ব্যস্ত রয়েছে। কিছু বলবে তুমি? হ্যাঁ, বলছিলাম যে চন্দ্রা মারা গেছে, মাত্র হলো, এবার ভাবছি পুরোহিত মশাইকে ডেকে একটা শ্রাদ্ধের ব্যবস্থা করব। হাজার হোক অপঘাতে মৃত্যু তো। পিসিমণি, আবার এসবের কি দরকার? কিছুদিন আগে তো... তুমি থামো, যেটা জানো না সেটা নিয়ে কোনো কথা বলবে না। এবারে শুভ অশুভ ভালো মন্দ এগুলো নিয়ে তো ভাবতে হবে। আমি তো ভাবছি ভালো ভালো একটা বছর কেটে গেলে বাঁচি, তারপর না হয় আমি নিজে গিয়েই গয়াতে পিণ্ডদান করে আসবো। দোয়েল, আমি ভেবেছিলাম তোমাকে পেয়ে মীরা চন্দ্রার শোক ভুলে যাবে। আমি না ভুল ভেবেছিলাম জানো। আসলে পরের মেয়ে কি কখনো নিজের মেয়ে হতে পারে? পারে না। দেখো, যদি কিছু করতে পারো। দেখি, তুমি কাঁদবে না একবার। কাঁদবে না তুমি? সর সর, পুড়ে যাচ্ছে, সর। চারশো 2 নম্বর কেবিনের পেশেন্টের কন্ডিশন কীরকম? ফিজিক্যালি হি স্টেবল নাও, বাট বাট আসলে ওই জ্ঞান ফেরার পর থেকেই খুব একটা মানে স্ট্রেঞ্জ বিহেভ করছে। আমার ধারণা মাথায় চোটটা পাওয়ার কারণে এটা হচ্ছে। আমি স্ক্যান রিপোর্টটা আপনাকে পাঠিয়ে দেবো, আপনি যদি একটু দেখে দেন। আসবো স্যার? আরে এসো এসো। এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম মানে আসলে আমাদের নতুন নার্সিংহোমের যে প্রজেক্টটা হচ্ছে তার অ্যাকাউন্টস নিয়ে একটু প্রবলেম হচ্ছে। আসলে দুটো নার্সিংহোমের ব্যালেন্স শিট একসঙ্গে বানানো আমার পক্ষে একটু... স্যার, আরে সন্দীপ, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন আমাদের অ্যাকাউন্ট্যান্ট কাম ম্যানেজার। হ্যালো হ্যালো, হাউ ডু ইউ ডু? সন্দীপ আজ থেকে আপনাকে কাজে হেল্প করবে। থ্যাংক গড, ভালোই হয়েছে। আমি তো একা সব কিছু সামলাতেই পারছিলাম না। যাও সন্দীপ, ম্যানেজার বাবুর কাছ থেকে চার্জ বুঝে নাও। কিন্তু স্যার, আমি প্রথমে এসেই এই কাজ সামলাতে পারবো কি? পারবে না মানে? অলবাত পারবে, নিশ্চয়ই পারবে। ইউ আর দ্য ম্যান। আমরা তো আছি তোমাকে সাহায্য করার জন্য। ওকে, কাম অন, চিয়ার আপ, চিয়ার আপ। অলরাইট, আই ট্রাই মাই বেস্ট। অল দ্য বেস্ট সন্দীপ। থ্যাংক ইউ স্যার। চলুন তাহলে, আসুন। আজকের দিনে ওই ছেলেটা বেশ মানে নিজেকে পিওর অ্যান্ড সিম্পল রেখেছে। ইজ এ জুয়েল। দিদি, ও দিদি, কি আছে বল না। দেখো না বাপু, বল। কি সুন্দর দেখাচ্ছিল না?
কাকে? আরে আমার ছেলেটাকে কেমন সাজগোজ করে অফিস গেল? হ্যাঁ বাবা, আমার মনটা যে এত খারাপ হয়ে থাকতো না। কেন? দূর ওই পুলিশ টুলিশ বাড়িতে আসার পর। ছোট, আজকে ওসব কথা থাকতো। ছেলেটা সবাই প্রথম দিন চাকরিতে বেরোলো। না না, বলবো না বলবো না বলবো, আর কোনোদিন বলবো না। তুমি দেখে নি, আমি আর কখনো বলবো না। কি যখনই সময় পাবে তুমি আড্ডা মারতে বসে যাবে। হ্যাঁ, আমি ভাবলাম আজকে ছুটি, আমি একটু ঘর ঝাড়পোছ করবো। চলো ওর কাজের মাসে এসে গেছে। কেন উঠবো কেন? তুইও বস। ও একটা দিন স্কুল ছুটিটা বিশ্রাম নে না বাবা, আমাদের পেছনে পড়ে গেল। আমার বিশ্রাম নেওয়ার সময় আছে? কেন? দাদার জন্য ভালো ভালো রান্না বান্না কে করবে? ও বাবা, যা, বড় ছেলে চাকরি পেয়েছে বলে কথা, বুঝলে? সত্যি বল। হ্যাঁ, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার সন্দীপ চাকরি পেয়েছে, সে যাচ্ছে অফিসে। ও বাবা, দিদি আমাদের আর কোনো সমস্যা নেই বলো, আর কোনো দুঃখ কষ্ট কিছু থাকবে না। হ্যাঁ, আমরা বুড়ো বুড়িরা এবার হাত পা ছড়িয়ে বিশ্রাম নেব। হ্যাঁ বিশ্রাম নেবো। আর এই যে ধুমধাম করে অপুর বিয়ে দেবো। যত বাজে কথা তুমি না। ও বাবা, ওই দেখো 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 তোমার মেয়েকে দেখো। ওই দেখি 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 দেখি। ও বাবা, একদিন তো বিয়ের নামে মুখখানা করে প্যাঁচার মতো করে থাকতে, আজকে আরো মিচকি মিচকি হাসছিস যে বড়। ছোট, কখন এসেছি? আরে দাঁড়া, দেখো এই দেখি, এই দেখো গাছগুলো কি লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই চুপ, কি কি এই কি করে বল, প্রেম করছিস? এই বল আমার, তুই প্রেম করছিস? এই দেখ তো কে এলো আবার এখন? একটু গপ্প করবো ভালো করে, তার জোর নেই মরণ দশা। কে এলো আবার? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। এই যে থাম তো আমি দেখছি। ও নিখাত কোনো ফেরিওয়ালা এসছে এই ভর দুপুরে ফেরি করতে। দাঁড়া, ও ফেরিওয়ালা ধুচুনি আমি এমন নেড়ে দেবো না, ফেরিওয়ালা ফেরি করা ভুলে যাবে জমের সাথে। তুই সর, আমি যাচ্ছি। হয় দেখি।